নমস্কার। আমাদের পূর্ব মাগুরমারি গিলান্ডিমোড় কালীবাড়ি প্রাঙ্গণে প্রতি বছরের না এবারও হচ্ছে এবার ৩৬তম মহানাম যজ্ঞ। আমরা এই এলাকার সমগ্র শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে আমরা এই মহানাম যজ্ঞ করে থাকি। তো এবছর ৩৬তম চলছে। আজকে হচ্ছে সূর্য পূজা মানে পদাবলী কীর্তন চলছে। তো আমরা প্রত্যেকটা দিন প্রায় ৩ থেকে ৩.৫-৪ হাজার লোক আমরা সেবা করাই এবং আমাদের এই এলাকার মানুষ অত্যন্তভাবে মানে সহযোগিতা করে থাকেন। আমরা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক হয়েছে, আর লোক আস্তে আস্তে আসতেছে, পুরো রাস্তাঘাট ভরে যাবে। তো আমরা সনাতন ধর্মের যত মানুষ আছি সমস্ত মানুষকে আমরা এই কীর্তনের মাধ্যম দিয়ে ধর্ম কী আছে সেটা আলাদা বিষয়, তখন আমাদের ঐক্যের একটা বার্তা আমরা পৌঁছে দিই। আমরা আবেদন করি প্রত্যেকের কাছে যাতে আমরা প্রতি বছর এরকম কোনো অনুষ্ঠানটা করতে পারি। এটা আমার প্রত্যেকের সহযোগিতা আমরা চাই। আজকে সূর্য পূজা আসর হচ্ছে, মায়েরা সূর্য পূজায় অংশগ্রহণ করছে। আজকে জাগরণ হয়েছে, উত্তরাগষ্ট হয়েছে, এরপরে পিঠাগষ্ট, তারপরে হচ্ছে রূপ, তারপরে হচ্ছে রাস দিয়ে কীর্তন সমাপ্ত হবে। কালকে কীর্তনের মহোৎসব হবে, তারপরে মহন্ত বিদায় হবে। আজকে মায়েরা সূর্য পূজায় অংশগ্রহণ করছে। আজকে সূর্য পূজা বলতে গেলে আজকে কীর্তন নিয়ে বিশদ ব্যাখ্যা করছেন, কিন্তু মায়েরা খুব আনন্দের সহিত সূর্য পূজা অংশগ্রহণ করে তার স্বামীর মঙ্গল কামনায়, তার সংসারের মঙ্গল কামনা, দেশের মঙ্গল কামনা তারা অংশগ্রহণ করে থাকেন। হচ্ছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পূর্ব মাগুরমারি গিলান্ডিমোড় কালীবাড়ি। আমাদের এখানে টোটাল 5 দিনের প্রোগ্রাম। 5 দিনের প্রোগ্রাম হচ্ছে, প্রথম দিন হচ্ছে অধিবাস, সেদিন ভাগবত পাঠ হয় এবং কিছু লোক যারা জড়ো হয় প্রসাদ খাওয়ানো হয়। দ্বিতীয় দিন থেকে শুরু হয় মহোৎসব, মানে পুরা প্রসাদ খাওয়ানো। সেটা হচ্ছে যত ভক্তবৃন্দ আসে সবাই প্রসাদ পায় এখানে। আর 2 দিন হচ্ছে নাম কীর্তন হয়, 2 দিন 2 রাত, আর পদাবলী 1 দিন 1 রাত। তো আজকে হচ্ছে পদাবলী শুরু, আজকে সারা রাত চলবে, সকালবেলায় শেষ হবে। এগুলা দল আসছে আপনার হচ্ছে বীরভূম, বর্ধমান, আর হচ্ছে দিনহাটার থেকে কীর্তনীয় দল, আর বাকি যেসব দল আসছে গোপালপুর, আপনার গোসানিমারি, মাথাভাঙ্গা, এই তো, আর হচ্ছে আপনার ডাউকিমারি, আর হচ্ছে কমিটির মানে আমাদের গিলান্ডিমোড় মায়াস্থান কমিটি। আমার নাম হচ্ছে জগদীশ রায়, আমি এখানকার ব্যবসায়ী। আমি হচ্ছি এই গিলান্ডিমোড়ের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি।